তো আবারও আজকে একটি ইমেজ এসইও করব। তো তার জন্য আমাদেরকে ব্যাকএন্ডে যেতে হবে। তো এখান থেকে আপনি রাইট ক্লিক করে ব্যাকএন্ডে আসতে পারেন, বা প্রোডাক্ট থেকেও আপনি এডিটে এসে প্রোডাক্ট করতে পারেন। আপনার যেটা সুবিধা হবে সেটা করবেন। তো এখানে একটা আমি প্রথমে ইমেজ নিয়ে আসবো, আগে নাম দেব, যেমন এখানে দিয়েছি প্রিমিয়াম ব্লু টি শার্ট। তো এখানে কিওয়ার্ড ডেসক্রিপশন একটা লিখে রেখেছি মোটামুটি করে। আপনি যেটা দিবেন সেটা লিখে রাখবেন বা লিখে নেবেন। এটাকে কপি করব। কপি করার পর আমরা ওয়েবসাইটে আসব। আসার পর এখানে পেস্ট করব। তার আগে একটা কথা বলে নিই। দেখুন এখানে অনেকগুলো এখানে মার্কাগুলো সব লাল হয়ে আছে, আর এখানে সবুজ 4টে আছে। তো এইগুলাকে আপনাকে কম বেশি সবুজ করতে হবে। সে দুটো একটা হলো না সেটা ভিন্ন কথা, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে সবগুলোই করার। ঠিক আছে? তো এইভাবে এসইওগুলো আমরা করব। তো আমরা এটাকে কপি করলাম। কপি করার পর এখানে এসে পেস্ট করব। পেস্ট করার পর আমরা এখানে ফোকাস কিওয়ার্ড দেবো। আপনার কি কিওয়ার্ডে বা কোন লেখাতে আপনার ওয়েবসাইটটা বা প্রোডাক্টটা র্যাঙ্কে আসতে যাচ্ছেন সেটা। তো আমি এটাকে ফোকাস করছি, মানে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে আমার প্রোডাক্ট যেন বা আমার টি শার্ট যেন পাওয়া যায়, তার জন্য এখানে পেস্ট করব। তারপর এখানে হচ্ছে টাইটেল। ঠিক আছে? তো এখানে টাইটেলে আমরা একই জিনিস দেবো, আমরা লিখে রেখেছি বোঝাবার জন্য, আপনি চিরম করে মিলাইতে পারেন। এখানে টাইটেল, তারপর এখানে দেবো স্লাগ। এটাও অলরেডি লেখা আছে, সব একই জিনিস দিয়েছি কিওয়ার্ডটা যাতে গুগল বুঝতে পারে। তারপর এখানে এসে স্লাগটা দিয়ে দিলাম। তারপর এখানে কিফেসটা আমরা এটাকেই দিয়ে দিলাম। দেখুন আমাদের এটা কিন্তু 1 2 3 4 5টা, অলরেডি এখানে 4টে ছিল, অনেকগুলো এখন সবুজ করে দিয়েছি। এখন আসুন আমরা ইমেজ। তো একটা ইমেজ আমি এখানে নিয়ে আসবো। এই যে ইমেজটা, এটাকে আমরা নিয়ে আসবো। এখানে ভালো করে খেয়াল করবেন, এখানে অল্টা ট্যাগ কিন্তু অবশ্যই লিখবেন। এই ইমেজটার অল্টা ট্যাগ লিখবেনই। তারপর এখানে এসে করে দেবো। তারপরে দেখুন এখানে 3টি সবুজ হয়ে গেছে, মানে গুগল বলছে আমাকে যে আপনার এসইওটা, ইমেজ এসইওটা সুন্দর হয়েছে। এখানে দেখুন সবগুলো এসইও অ্যানালাইসিস গুড, এখানে সবগুলো গুড। ঠিক আছে? এখানেও 3টি সবুজ করে দিয়েছি, কিন্তু এখানে দেখুন দুটো, 3টি লাল আছে। এটাকেও আমরা চেষ্টা করব কিছুটা করার। তো এখানে করার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটে আমরা এটাকে কপি করব। কপি করার পর আমরা এখানে এসে আউটবাউন্ড লিঙ্ক, ইনবাউন্ড লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দেবো, এন্টার দেবো। তাহলে দেখবেন আবারও একটা সবুজ, একটা এটা সবুজ হয়ে গেছে। আউটবাউন্ডটা আছে, আউটবাউন্ডটা আমরা আবার একটা নিয়ে নেব। এখানে একটা নিয়ে নিলাম। তারপরে আমরা এখানে পেস্ট করব। এন্টার দেব। তারপরে এখন দেখবেন এখন একটা অলরেডি আছে। ঠিক আছে? তো সবগুলো আমি চেষ্টা করলে আপনি এটাও করবেন। এখানে কি বলেছে, এখানে বলেছে ম্যাক্সিমাম আপনাকে কিওয়ার্ডটা আরও, মানে এইটা ডেসক্রিপশনটা বাড়াইতে হবে, মানে আর্টিকেলটা, মানে যেটা এই লেখাটা বাড়াইতে হবে, 300 ওয়ার্ডের করতে হবে। তো বুঝতে পারলেন এইভাবে মূলত এসইও করা যায়, বা আপনার অন্য টেকনিক্যাল ব্যবহার করেও আপনি এসইও করতে পারেন। এখন এইটাকে আমি কি করব, এটাকে আবারও একটু কপি করব। এইখান থেকে এখানে হালকা করে এটা কপি করব।
কপি করার পর আমরা এখানে শর্ট ডেসক্রিপশন হিসাবে এখানে আমরা শো করব, এখানে শো করব। ঠিক আছে, তারপরে এখানে এসে আমরা এই টি শার্টটার দামটা লিখে দেব। এখানে টি শার্টটার দামটা এখানে লিখে দেব। ঠিক আছে, এগুলার মানে এটা সেল করব 365 টাকাতে। তারপরে এখানে এসে আমরা পাবলিশ দেবো। এখানে এসে দেখুন 3টে ওকে হয়ে আছে আমাদের। এখানে ক্যাটাগরি টি শার্ট, তারপর এখানে পাবলিশ। পাবলিশ দেওয়ার পর আমরা এটা রাইট ক্লিক করে এটা ওপেন অন্য একটা ট্যাবে দেখব। আমাদের এই ইমেজটা অলরেডি এখানে চলে এসেছে। দেখুন ওয়েবসাইটে অ্যাডও চলতে লেগেছে, এই ওয়েবসাইটটাতে অ্যাডও চলছে এখন। তো এসইও ভালো হলে মূল কথা আপনার গুগল মানে সুন্দরভাবে এবং তাড়াতাড়ি করে র্যাঙ্কে নিয়ে আসার ব্যবস্থা নেই। তো এসইওটা আমাদের ওয়েবসাইটের হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যার জন্য ফলো রাখতে হবে এসইওটাকে সুন্দরভাবে করা। ঠিক আছে, তো এই একটি ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, এবং কোথাও যদি মিস্টেক হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।